জব নেটওয়ার্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। টাটা মোটরস কোম্পানিতে এই মুহূর্তে বিভিন্ন পদে বিরাট নিয়োগ শুরু হয়েছে। আপনাদের জন্য দারুণ সুখবর। যাদের শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা আছে তারা টাটা মোটরসের মতো কোম্পানিতে সরাসরি নিযুক্ত হতে পারে, কোনো রকম পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। তো কিভাবে আবেদন করতে হবে, কারা এখানে আবেদনযোগ্য, সিলেকশন প্রসিডিওর কী আছে, স্যালারি কত, কোয়ালিফিকেশান কী লাগছে, সমস্ত কিছু A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সাথে কিভাবে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়াটিও আপনাদের দেখিয়ে দেব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো কিছু স্কিপ না করে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি টাটা মোটরস জব রিক্রুটমেন্ট 2024। চলুন প্রথমে জব ডেসক্রিপশন দেখে নেওয়া যাক। কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তো বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া সিটিজেন হলেই আপনারা এখানে আবেদন করতে পারেন, সেটা যে কোনো জেলা কিংবা যে কোনো রাজ্য হোক না কেন। তারপর দেখে নিই এজ লিমিট কী চাওয়া হয়েছে। এখানে আপনাদের আবেদন করতে হলে এজ লিমিট লাগবে 18 থেকে 40 বছর, ন্যূনতম 18 বছর হলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপর দেখে নিই জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে এবং মেয়ে প্রার্থী প্রত্যেকে এখানে আবেদনযোগ্য। তারপর দেখে নিই স্যালারি কত দেওয়া হবে। এখানে স্যালারি স্ট্রাকচার রয়েছে 24,300 টাকা থেকে 57,800 টাকা পর্যন্ত। বিভিন্ন পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, সুতরাং আপনাদের পোস্ট ওয়াইজ আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে। এরপর দেখে নিই কোয়ালিফিকেশান আপনাদের চাওয়া হয়েছে মিনিমাম 10 পাস, অর্থাৎ নিম্নে মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যদি আপনাদের উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস কিংবা অন্য কোনো কোর্স করা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এক্সামের কথা বলা হয়েছে এখানে নো, অর্থাৎ কোনো রকম এক্সাম এখানে লাগছে না। তারপর ফিজ এখানে বলা হয়েছে কোনো রকম ফিজ আপনাদের লাগবে না। এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে নো, অর্থাৎ ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। তো যাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই তাদের জন্য একটি দারুণ সুযোগ হতে চলেছে। তারপর দেখে নিই ডিউটি টাইম এখানে বলা হচ্ছে 9 ঘন্টা এবং 1 আওয়ার ব্রেক, অর্থাৎ 9 ঘন্টার মধ্যে আপনারা 1 ঘন্টা টিফিন টাইম পেয়ে যাবেন। চলুন দেখে নিই কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে টাটা মোটরস একটি ভীষণ বড় এবং নামি দামি একটি কোম্পানি, সুতরাং বিভিন্ন জব প্রোফাইল এখানে আছে এবং বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হয়ে থাকে। তো এখানে মেন কিছু পোস্ট দেওয়া আছে যেগুলিতে এই মুহূর্তে নিয়োগ করা হচ্ছে। প্রথমে আছে এক্সিকিউটিভ পদ, তারপর আছে গ্র্যাজুয়েট ট্রেনি ইঞ্জিনিয়ার, তারপর আছে অ্যাকাউন্টেন্ট, ওয়ার্কশপ ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারভাইজার অথবা ইঞ্জিনিয়ার, এরিয়া ম্যানেজার, প্রোডাক্ট স্পেশালিস্ট, আদার্স। এছাড়াও বিভিন্ন পোস্ট আছে, সেগুলি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। তো কোনো রকম আবেদন মূল্য ছাড়া সম্পূর্ণ ফ্রিতে আপনারা এইসব পোস্টগুলিতে আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করার জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদের লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এইসব পোস্টগুলিতে আবেদন করতে পারেন। তো চলুন দেখে নিই যে জব লোকেশন কী আছে। এক্ষেত্রে আপনাদের বাইরের রাজ্যেও পোস্টিং করা হচ্ছে, কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও জব লোকেশন পেয়ে যাবেন। আপনারা যারা কলকাতার মধ্যে বহুদিন ধরে জব খুঁজছেন তারা কলকাতার বিভিন্ন স্থানেও এই জবটি করতে পারেন। আপনার যে এলাকা সেই অনুযায়ী লোকেশন চুজ করে আপনারা এই জবটি করতে পারেন। আপনারা চাইলে মেন ওয়েবসাইটে গিয়ে জব লোকেশনগুলি দেখে নিতে পারেন, কারণ এটি হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকান্সি। এই মুহূর্তে টাটা মোটরস থেকে অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট করা হচ্ছে, সুতরাং কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে এই কোম্পানি সীমাবদ্ধ না, বিভিন্ন জায়গায় টাটা মোটরস কোম্পানি আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা সিলেক্ট করে আপনাদের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার দেখে নিই সিলেকশন প্রসেস কী আছে। এখানে আপনাদের এক্সাম যেহেতু হচ্ছে না, সুতরাং এখানে আপনাদের স্কিলের ওপর ইন্টারভিউ নেওয়া হবে। প্লেন একটা ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন করা হবে। তো অবশ্যই আপনি আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী পোস্টে আবেদন করবেন, সেই অনুযায়ী আপনাকে প্রশ্ন করা হবে। তো অ্যাপ্লাই করার পর আপনার বায়োডাটা শর্টলিস্ট হলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেই আপনারা সরাসরি টাটা মোটরস কোম্পানিতে নিয়োগ হতে পারবেন। কোনো রকম পরীক্ষা এখানে দেওয়া লাগবে না। চলুন এবার দেখে নিই হাউ টু অ্যাপ্লাই করতে হলে আপনাকে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম অফলাইন পদ্ধতি এখানে নেই। এই কোম্পানিতে ভ্যাকান্সি প্রতিনিয়ত আপডেট হয়, সুতরাং আপনারা যখন খুশি এখানে আবেদন করতে পারেন, কোনো রকম সমস্যা আপনাদের হবে না। তো চলুন এবার আবেদন পদ্ধতিটি জেনে নেওয়া যাক। তো সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি যেসব ভ্যাকান্সিগুলি আছে, যেমন সেলস অ্যান্ড মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড R&D, এছাড়াও ম্যানুফ্যাকচারিং অপারেশনস, পারচেস অ্যান্ড সাপ্লাই চেন, এই জাতীয় প্রচুর ভ্যাকান্সি এখানে রয়েছে। আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। এগুলি দেখে নেওয়ার পর ওপরে চলে আসলে এখানে অপরচুনিটি উইথ আস বলে একটি অপশান পেয়ে যাবেন। এখানে সার্চ বারে এসে কিওয়ার্ড সার্চ করতে হবে। এই সার্চ বারে এসে জব টাইটেল লিখে সার্চ করলে দেখতে পাবেন বিভিন্ন রকমের জব এখানে রয়েছে, যেমন কাস্টমার সাপোর্ট ম্যানেজার, প্রোডাক্ট স্পেশালিস্ট, প্রচুর জব পোস্ট এখানে রয়েছে। এগুলি দেখে নেওয়ার পর আরও পেজ আপনারা পেয়ে যাবেন। সেই পেজগুলিতে গেলেও দেখতে পাবেন এখানে বিভিন্ন পোস্ট রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো পোস্ট বেছে নিয়ে আবেদন করতে পারেন। অবশ্যই যেন সেটি আপনার কোয়ালিফিকেশন এবং যোগ্যতা অনুযায়ী হয়।
আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন সেই অনুযায়ী, কিংবা যদি আপনার ইঞ্জিনিয়ারিং করা থাকে সেই অনুযায়ী পোস্ট আপনারা এখানে দেখতে পারেন। এটা আপনারা চাইলে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। চলুন এবার একটি পোস্টে আবেদন করে দেখে নেওয়া যাক। তো চলুন প্রথমে এখানে লোকেশন সিলেক্ট করে নিই। আমরা এখানে কলকাতা লোকেশন চুজ করলাম। এরপর জব টাইটেলে এসে আপনারা যারা যে জব সার্চ করছেন সেটি এখানে লিখে সার্চ করবেন। তো এখানে কলকাতার যে ভ্যাকান্সিগুলি আছে সেগুলো আমাদের সামনেই দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কাস্টমার সাপোর্ট ম্যানেজারটি চুজ করে নিলাম। এখানে আপনার ডিটেলস দেখতে পাচ্ছেন যে আবেদন কবে শুরু হয়েছে, তারপর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে, এছাড়াও আপনারা সমস্ত ডিটেলস দেখে নেবেন, কী কী নলেজ আপনাদের চাওয়া হয়েছে। এই সমস্ত কিছু দেখে নিয়ে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথমেই আপনাদের একটি ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর সেই ইমেল অ্যাড্রেসটি দ্বিতীয় আরেকবার দিতে হবে। এরপর আপনাদেরকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে, একই পাসওয়ার্ড দ্বিতীয়বার দিতে হবে। তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিতে হবে। এরপর কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এই ফাঁকা অংশটিতে টিক মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। যখনই আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনাদের 10, 12 কিংবা গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস এখানে চাইবে। সমস্ত কোয়ালিফিকেশান ডিটেলস আপনাদের এখানে দিতে হবে এবং একটি বায়োডাটা আপনাদেরকে আপলোড করতে হবে। সুতরাং একটি সুন্দর করে বায়োডাটা কিংবা সিভি বানিয়ে আপনার এখানে অ্যাটাচ করে দেবেন। এরপর আপনাদের যা যা বিষয় চাইবে, অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত ডিটেলস, সেই সমস্ত ডিটেলস আপনাদের দিতে হবে এবং সেগুলি সাবমিট করার পর আপনার বায়োডাটা শর্টলিস্ট হলে কোম্পানি থেকে আপনাকে কন্ট্যাক্ট করা হবে এবং আপনাদের ইন্টারভিউ লোকেশান এবং ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে। এরপর ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেই আপনারা সরাসরি টাটা কোম্পানিতে নিয়োগ হতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে আরও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য এটি একটি দারুণ অপরচুনিটি, সুতরাং সময় নষ্ট না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এই জাতীয় ফ্রি এবং নিউ জব আপডেট পেতে, এবং বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।